আর.জি. কর মেডিকেল কলেজ হসপিটালে দুই ছাত্রের নিজেদের মধ্যে ডায়ালগের একটা অডিও টেলিফোন মেসেজ আমার হাতে এসে পৌঁছেছে মাত্র গতকাল। এবং সেখানে দুজনের মধ্যে একজন হচ্ছেন ডক্টর শান্তনু সেনের অনুগামী, স্পষ্টত বোঝা যাচ্ছিল। আরেকজন হচ্ছেন সন্দীপ ঘোষের, ডাক্তার সন্দীপ ঘোষের অনুগামী। এবং ডাক্তার সন্দীপ ঘোষের অনুগামী, এই শান্তনুবাবুর অনুগামী বলে যিনি 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 কথা বলছেন, তাকে বলছেন যে আমার ডাক্তারবাবু তো এর আগে অনেকদিন আগেই রিজাইন করতে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী দেননি। মুখ্যমন্ত্রী তাকে বলেছেন, এটা জানুয়ারি মাসের কনভারসেশন, মুখ্যমন্ত্রী বলেছেন লোকসভা পর্যন্ত চালো, তারপর দেখব। এবং আমার নিজের ধারণা যে মুখ্যমন্ত্রী এরপর ওকে স্পেশাল সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কে একটা ডেজিগনেট করে রেখে দেবেন। তাহলে আমার স্যার বিদেশে চলে যাবেন, প্রচুর, এখন 1,00,000 টাকা মাইনে পান, তখন 3,00,000 টাকা দিনে রোজগার করবেন। সেই টেলিফোনিক কনভারসেশনটা খুব ইন্টারেস্টিং, আমার কাছে আছে, পরবর্তীকালে আপনাদের শোনাবো। কিন্তু আজকে সেইটা নিয়ে নতুন বাংলায় এলাম কেন জানেন? এই ডাক্তার সন্দীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্টাইলে বাঁচাচ্ছেন এটা নিয়ে কিন্তু কেউ চর্চা করছে না। সবাই দেখছি যে সন্দীপ ঘোষকে যখন বাংলার মানুষ চাইছেন তাকে 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 শোকজ করা হোক, সাসপেন্ড করা হোক, বহিষ্কার করা হোক, তখন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আর.জি. কর মেডিকেল কলেজ হসপিটালের প্রেমিসেসের বাইরে দাঁড়িয়ে বলছেন যে আমি রিজাইন করলাম সরকারি চাকরি থেকে, আমার দুটো হাত আছে, আমি করে খেতে পারবো। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী 31 বছরের মৃতা ডাক্তার কন্যার বাড়ির সামনে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে বলছেন আমরা ওকে অন্য কোথাও দেবো। তারপর কি দেখলো বাংলা, 5 ঘন্টার মধ্যে প্রাইস পোস্টিং চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে পোস্টিং দেওয়া হলো। শেষ পর্যন্ত হাইকোর্ট তাকে ছুটিতে যেতে বাধ্য করলো। যখন হাইকোর্ট এই নির্দেশ দিল, তারপরে আমরা শুনলাম যে তাকে অফিসার অন স্পেশাল ডিউটি করা হয়েছে, কোথায়? স্বাস্থ্য ভবনের। তো এই সন্দীপ ঘোষকে বাঁচানোর তাগিদটা কেন, কি কারণে, সেটা নিয়ে প্রচুর চর্চা চলছে, কিন্তু আমি সেটাতে যাব না। আমি যে বিষয়টাতে আজকে নতুন বাংলা একটা একটা অন্যতর দিক নিয়ে যাব, যে এই সন্দীপ ঘোষকে বাঁচানোর স্টাইলটা, বাঁচাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই, কিন্তু বাঁচানোর স্টাইলটা, আইনগত স্টাইলটা প্রশ্ন তুলেছেন। এটা নিয়ে আইনজীবী মহল এবং আইনজীবী ফেরদৌস শামীম আমাদের প্রশ্নের উত্তরে খুব সাংঘাতিক একটা তথ্য দিয়েছেন, একটু ভালো করে ভেবে দেখুন। বলছেন যে দেখুন, এই মুহূর্তে যদি সিবিআই তাকে অ্যারেস্ট করে বা ইডি তাকে অ্যারেস্ট করে, তাকে হয়তো টেম্পোরারি সাসপেনশনে যেতে হবে, তারপর যখন জামিন পেয়ে যাবেন 3 মাস বাদে, 6 মাস বাদে, আবার তিনি কর্মসংস্থানের চাকরি, কোনো না কোনো একটা সরকারি চাকরি রিইনস্টেটেড হয়ে যাবে। কিন্তু এখানে যদি ডিপার্টমেন্টাল প্রসিডিংস, অর্থাৎ ডিওপি, ডিপার্টমেন্টাল প্রসিডিংস যাকে ডিপি বলে, ডিপি যদি হতো, তাহলে স্বাভাবিকভাবেই সেই ডিপি হলে এই সন্দীপ ঘোষের কিন্তু সমস্যাটা বেড়ে যেত এবং তখন সরকারকে সাসপেন্ড করতে হতো। আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে ভিজিলেন্স কমিশন, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্বাস্থ্য ভবন, মুখ্যমন্ত্রী সমস্ত জায়গায় চিঠি দিয়েছিল এবং সেই ফাইল বন্ধ করে রাখা ছিল। কেন? নাম তার সন্দীপ ঘোষ, তাকে ছোঁয়া যাবে না। অনেকে অনেক কথা বাইরে বলছেন, আমি সেসবে যেতে চাই না। কৌস্তব বাগচি অন ক্যামেরা এবিপি আনন্দ সেটে বসে বলেন, এত প্রভাবশালী কিসের? তার সঙ্গে কি রঞ্জিত ঘোষের কোনো সম্পর্ক আছে? কে রঞ্জিত ঘোষ আমরা জানি না, বিশ্বাস করুন। কিন্তু সন্দীপ ঘোষকে বাঁচানোর তাগিদটা কোথায়? আমার নিজে যেটা ধারণা মনে হচ্ছে যে পরিষ্কারভাবে তাঁর থ্রু দিয়ে যে করাপশানটা হয়েছে, সেই করাপশানের ভাগটা যেত কালীঘাটে, ক্যামাক স্ট্রিটে, এবং আলটিমেটলি সেই জন্যই তাকে বাঁচানোর এরকম ডেসপারেশন। কিন্তু কী স্টাইলে বাঁচাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই স্টাইলের দিকটা সরাসরি আইনজীবী ফেরদৌস শামীমের মুখে একদম ডাইরেক্ট শুনুন বাংলার মানুষ। দেখুন, এই সন্দীপ ঘোষ এবং আর.জি. কর কাণ্ডে আমি যদি দেখি, তাহলে মূলত 3টে এজেন্সি এখনো পর্যন্ত তদন্ত করছে। একটা হচ্ছে সিবিআই, দ্বিতীয় হচ্ছে ইডি, আর তৃতীয় হচ্ছে কলকাতা পুলিশ। সিবিআই তদন্ত করছে ক্রিমিনালিটি পার্টটা, ইডি তদন্ত করছে আর্থিক দুর্নীতির অংশটি, কলকাতা পুলিশ তদন্ত করছে 14ই আগস্টের যে রাত্রে যে ভ্যান্ডালিজম হয়েছিল, সেই ভ্যান্ডালিজমের পার্টটি। কিন্তু এর বাইরে আরেকটি মূল চ্যাপ্টার রয়েছে, সেটা হলো এই সন্দীপ ঘোষ পর্বে, সেটা হচ্ছে তার চাকরিগত অবস্থান। সন্দীপ ঘোষ হয়ে উঠলো তার কারণ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক হিসেবে তার প্রভাব এবং প্রতিপত্তির জন্য। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আজ পর্যন্ত এখনো ডিপি স্টার্ট হয়েছে বলে অন্ততপক্ষে আমার জানা নেই, অর্থাৎ ডিপি মানে ডিসিপ্লিনারি প্রসিডিংস। সন্দীপ ঘোষ যদি আগামীকাল গ্রেপ্তারও হয় সিবিআই এর হাতে, যদি মোর দেন 48 আওয়ার্স গ্রেপ্তার থাকে, তাহলে সে ডিম সাসপেনশন হবে। ডিম সাসপেনশন যদি ধরুন
সেটা ফর ইটারনিটি সেটা কন্টিনিউ করতে পারে না। সুপ্রিম কোর্ট বলছে সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা, অর্থাৎ সাসপেনশন থাকলে তিনি যদি সাসপেন্ডেড থাকেন তিনি সাবসিস্টেন্স অ্যালায়েন্স পাবেন, এবং যদি সাসপেনশনের 3 মাসের মধ্যে যদি সেই সাসপেনশন যে অর্ডারটি সেটি যদি রিভিউ না হয়, সেটি যদি ডিপি প্রসিডিং স্টার্ট না হয়, তাহলে আদালতে সেটি চ্যালেঞ্জ করে মামলা করলে, যেহেতু চাকরি সংক্রান্ত মামলাগুলো করি খুব স্বাভাবিকভাবে এবং হামেশা এটা ঘটে, সাসপেনশন অর্ডারটি ক্যান্সেল হয়ে যায়। এবং বুঝতেই পারছেন এই সন্দীপ ঘোষ চ্যাপ্টারে তার চাকরিগত কোনো প্রকার যাতে সমস্যা না হয় এত অভিযোগ। আক্তার আলী 2023 সালে স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে অভিযোগ করছেন। স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অভিযোগ পাওয়া সত্ত্বেও তিনি চুপচাপ বসেছিলেন। আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ডিপি অর্থাৎ ডিসিপ্লিনারি প্রসিডিং স্টার্ট হয়েছে বলে অন্তত আমার নলেজে নেই, আশা করি আপনার নলেজেও নেই, বা পশ্চিমবঙ্গের কারোর নলেজে আছে কিনা আমার অন্তত পক্ষে জানা নেই। তাহলে এই ডিপি স্টার্ট যদি আপনি তার সার্ভিস টার্মিনেট করাতে চান বা সার্ভিস সংক্রান্ত কোনো প্রকার ব্যবস্থা নিতে চান, তাহলে খুব স্বাভাবিকভাবেই তার এগেইনস্টে ডিপি স্টার্ট করতে হবে। এই ডিসিপ্লিনারি প্রসিডিংস এখনো পর্যন্ত কেন স্টার্ট হলো না সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এই প্রশ্নটি অন্ততপক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে করা উচিত ছিল, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও বটে। স্বাস্থ্য দপ্তর কি এখনো পর্যন্ত মনে করছে না যে সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে যে যে লিখিত অভিযোগ রয়েছে সেই লিখিত অভিযোগের সাপেক্ষে একটি ডিপি স্টার্ট করা যায়? অন্ততপক্ষে আমার এই মামলা করতে করতে আমি অন্ততপক্ষে দেখিনি যে একজন আধিকারিকের বিরুদ্ধে এত অভিযোগ জমা পড়েছে একটি দপ্তরে, তা সত্ত্বেও তার বিরুদ্ধে আজকের দিন পর্যন্ত, যখন তার বিরুদ্ধে সিবিআই তদন্ত হয়ে গেছে, ইডি তদন্ত হয়ে গেছে, তারপরেও ডিপি স্টার্ট হয়নি। কেন ডিপি স্টার্ট হয়নি? কেন রাজ্যের স্বাস্থ্য দপ্তর মনে করছে না সন্দীপ ঘোষ যে অপরাধ করেছেন, যে অন্যায় করেছেন, তাতে অন্তত ডিপি স্টার্ট করা যায়? তার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে সেই অভিযোগের সাপেক্ষে ডিপি স্টার্ট করা যায়, কারণ ডিপি স্টার্ট হয়ে যাওয়া মানেই কিন্তু সে অপরাধী প্রমাণিত হয়ে যাওয়া না, মানে চাকরিগত অবস্থান থেকে সে আদালত, সে ধরুন গ্রেপ্তার হলো, তার বিচার হলো, বিচার পর্ব চলবে, সময় লাগবে, কিন্তু ডিপি বিষয়টি চাকরিগত অবস্থান থেকে ডিপি বিষয়টি সম্পূর্ণ আলাদা। সিবিআই বা ইডি কালকে যদি সন্দীপ ঘোষকে গ্রেপ্তারও করে, তাদের এই ক্ষমতা নেই যে তার বিরুদ্ধে ডিপি স্টার্ট করিয়ে তার চাকরি টার্মিনেট করাবে। সিবিআই এর ক্ষমতা নেই, ইডির ক্ষমতা নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা নেই, একমাত্র এই ক্ষমতাটি রয়েছে একমাত্র পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের। তার কারণ স্বাস্থ্য দপ্তরের কর্মী, স্বাস্থ্য দপ্তরই পারে তার বিরুদ্ধে, যদি স্বাস্থ্য দপ্তর মনে করছে না যে তার বিরুদ্ধে ডিপি স্টার্ট করা যায়, এখনো পর্যন্ত আমাকে আমার নলেজে নেই, তাহলে স্বাস্থ্য দপ্তর এত অভিযোগ পেয়েছে, পশ্চিমবঙ্গ সরকার এত অভিযোগ পেয়েছে, তার বিরুদ্ধে সিটস হয়ে যায়, কিন্তু তার বিরুদ্ধে ডিপি স্টার্ট হয় না। কেন হয় না? তার কারণ অত্যন্ত পরিষ্কার, যে এই সন্দীপ ঘোষের চাকরিটিকে সুরক্ষিত রাখতে হবে। সন্দীপ ঘোষ কেন সন্দীপ ঘোষ হয়ে উঠেছিল? তার চাকরিগত অবস্থান থেকে সে স্বাস্থ্য দপ্তরের একজন আধিকারিক, যিনি স্বাস্থ্য দপ্তরে কাজ করেন, যিনি প্রিন্সিপাল হন, যিনি যদি রেজিগনেশন টেন্ডার করেন, তার 4 ঘন্টার মধ্যে অন্য একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান। তাকে মনে করে যে গোসা হয়েছে প্রিন্সিপালের, চলো অন্য একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দাও। যিনি এত প্রভাবশালী, এত প্রতিপত্তিশালী, তার বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও লিখিত অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন, তারপরেও তার ডিপি স্টার্ট হয় না। অর্থাৎ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর মনে করছেন যে এখনো পর্যন্ত যা যা অভিযোগ আছে সেটি কোনোভাবেই চাকরিগতভাবে কোনোভাবে অন্যায় নয়। চাকরিগতভাবে যদি অন্যায় মনে করতেন তাহলে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ডিপি স্টার্ট করতেন। তাহলে ডিপি স্টার্ট না করার অর্থ হলো যে আগামী দিনে সন্দীপ ঘোষের চাকরি সুরক্ষিত থাকবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বাস্থ্য দপ্তর মনে করছেন ঘোষের চাকরিটি সুরক্ষিত রাখবে। কালকে গ্রেফতার হবে, 48 ঘন্টার বেশি গ্রেফতার থাকবে, সাসপেন্ড হবে, সাসপেন্ড থাকার পরে সেই সাসপেনশনের অর্ডারের এগেইনস্টে 3 মাসের মধ্যে যদি রিভিউ না হয়, ডিসিপ্লিনারি প্রসিডিং স্টার্ট না হয়, আদালতে আসবেন এই সন্দীপ ঘোষই, ড্যাং ড্যাং করে সেই সাসপেনশন অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে এবং
আবার স্বপদে নিশ্চিতভাবে গিয়ে আবার হয়তো কোনো মেডিকেল কলেজে যাবেন, আবার সন্দীপ ঘোষ আবার সেই টেন্ডার দুর্নীতি, আবার হয়তো এ ধরনের দুর্নীতি করবেন যা যা করে এসছেন। এই পথটি খোলা রাখার জন্য সন্দীপ ঘোষেদের বিরুদ্ধে চাকরিগতভাবে যাতে কোনোভাবে অসুবিধা না হয় তাই ডিপি স্টার্ট করা হয়নি। অত্যন্ত পরিষ্কার, এই যে নেক্সাসটা অত্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে, যাতে সন্দীপ ঘোষ স্বপদে বহাল থাকেন তার এভিনিউ ক্রিয়েট করে দিচ্ছে।